যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বার ব্রহ্মকে চিনতে সমর্থ হইয়াছেন, তাহারা কর্মী হইলেও কর্মে তাহাদের আসক্তি নাই। ধর্মসমূহের ফলাফল তাহারা শ্রী ভগবানে অর্পণ করেন। তাই তাহাদের কর্ম নির্বন্ধন কোনো যন্ত্রণায় পাইতে হয় না। যাহারা ব্রহ্মজ্ঞ তাহারা প্রাণীমাত্রকে সমভাবে ভাবিয়া থাকেন। মনুষ্য, পশু, ব্রহ্ম ও অন্যান্য জীবসমূহকে ভগবান স্বরূপ দেখিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও পরিষ্কার করিয়া বুঝাইতে লাগলেন। সন্ন্যাসী ও যোগী কাহাকে বলে? সংসারে থাকিয়া যিনি কোনো কার্য করেন না বা কোনো পারেন না। সন্ন্যাসী আর যোগীর কর্ম বিভিন্ন প্রকারের। আকাঙ্ক্ষা বিবর্জিত হইয়া সন্ন্যাসীগণ কাজ করিয়া যান, ফলাফলের আশা করেন না। আর যোগী ইন্দ্রিয় জয়ী, সুতরাং তিনি সুখ দুঃখ, লাভ লোকসানের বা কাম মোহের দ্বার বিচলিত হন না। শীত গ্রীষ্ম তিনি সমভাবে ভোগ করিয়া থাকেন। সম্মান ও অপমানের দিকে লক্ষ্য না করিয়া শত্রু মিত্র একভাবে দেখিয়া থাকেন। এই অভ্যাসই যোগ সাধনা। আসন যোগের প্রথম অবস্থা। মন ও দেহকে স্থির ও সূক্ষ্ম করিয়া আসনে উপবেশন করিতে হয়। তৎপর ধ্যান বা শ্রী ভগবানের চিন্তা আরম্ভ হইয়া থাকে। ধ্যান বা আসনের নিয়ম প্রণালী শাস্ত্রে উল্লেখ থাকিলে ও উহার জন্য গুরুর প্রয়োজন। অধিক ভজনকারী ব্যক্তি উপবাসে দেহকে একেবারে সূক্ষ্ম করিয়া রাখিলে তিনি যোগের উপযুক্ত হইতে পারেন না। যিনি সর্বসময় ঘুমাইতে ভালোবাসেন অথবা যিনি সারা রজনী জাগরণে অতিবাহিত করেন, এরা উভয়ই যোগের অনুপযুক্ত। এই যোগ অভ্যাস দ্বারা যখন মন স্থির হয়, তখন এক অদ্ভুত পূর্ব আনন্দ রসে সমুদয় চেতনা লোপ পাইয়া যায়। তখনই তাহাকে সমাধি বলিয়া থাকে। সে সময় দুঃখ, শোক, ব্যর্থ ও মোহের আকর্ষণ মনকে স্পর্শ করতে পারে না। এই পবিত্র মনে ভগবানের আবির্ভাব হয়। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, যদি কোনো ব্যক্তি বহুকাল যোগ অভ্যাস করিয়া এবং নিয়মিত সাধন করার পর নিষ্ঠা সহকারে আর যোগ অভ্যাস না করে বা করিতে না পারে, তাহা হইলে তাহাদের অবস্থা কি হয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে এইরূপ ব্যক্তি যোগ ভ্রষ্ট বলিয়া কথিত হয়। যোগ ভ্রষ্ট ব্যক্তি ভগবানকে লাভ করতে পারে না। তবে মৃত্যুর পর কিছুদিন সে স্বর্গসুখ ভোগ করিয়া তাহার ইচ্ছানুরূপ কোনো ধার্মিক গৃহে বা তাপস গৃহে জন্মলাভ করে বা তাহার জ্ঞানবান সুধীজনের গৃহে জন্ম হয়।